ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদম দোরগোড়ায়। আপনি কি মনে করেন, কাদের হাতে যাচ্ছে দেশ পরিচালনার নতুন চাবি? জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট, নাকি বিএনপি নেতৃত্বাধীন জোটের হাতে? আমার কাছে কিন্তু আলামত স্পষ্ট, এবং শুধু আমি বা আমরা না, সারা বিশ্বের অনেকেই যারা বাংলাদেশ নিয়ে আগ্রহ রাখে, যারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও পর্যবেক্ষণ করছে, তাদের কাছে আলামত স্পষ্ট হয়ে উঠেছে কাদের হাতে যাচ্ছে আগামীর দেশ পরিচালনার চাবি। যেমন ধরুন, এই কয়েকদিনের মধ্যে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রদূতেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। তার মধ্যে রয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত, তার মধ্যে রয়েছেন ব্রিটেনের রাষ্ট্রদূত, রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, রয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত, এমনকি তার মধ্যে রয়েছেন ভারতের কূটনৈতিক। যদিও ভারতের কূটনৈতিক শেষ সাক্ষাতের বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। চিন্তা করে দেখো, এরাই হচ্ছে আসল মুনাফিক। এরা সর্বাত্মক চেষ্টা করবে যাতে জামায়াতে ইসলাম ক্ষমতায় না আসে, কিন্তু অগত্যা যদি এসেই যায় তাহলে তাদের সাথে যাতে চলতে পারে সেই রাস্তাও তারা খোলা রেখেছে। সারা দেশ জুড়ে ন্যায্য ও অন্যায্য ভাবে যে দোকান খুলে বসে আছে তা তো আর বন্ধ হতে দেওয়া যায় না। এছাড়াও দেশের ভিতরের পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে আপনার কাছে আলামত স্পষ্ট হয়ে উঠবে। যারা ইতিমধ্যেই বুঝে গেছে তারা হেরে যাচ্ছে, প্রতিপক্ষের উপর তাদের আক্রমণ শুরু হয়ে গেছে। প্রতিপক্ষের নেতাকর্মীদেরকে নানাভাবে আক্রমণ করছে, শ্লীলতাহানির চেষ্টা করছে, প্রাণে মারার চেষ্টা করছে। এই যে গতকালকে শেরপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে হত্যা করা হয়েছে, অত্যন্ত হৃদয় বিতারক। চিন্তা করে দেখুন, আমরা সবাই পরিবর্তন চাচ্ছি, আমরা চাচ্ছি নতুন বাংলাদেশের সূচনা করতে, কিন্তু এই সময়ে এসেও যারা আন্দাজ করতে পারছে যে তারা পরাজিত হতে যাচ্ছে, তারা হিংস্র হয়ে উঠছে। তারা বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণ করছে, নির্বাচন ভণ্ডুলের পায়তারা করছে।